ओं नमो भगवते वैवस्वताय मृत्यवे ब्रह्मविद्याचार्याय नचिकेतसे च। अथ काठकोपनिषद्वल्लीनां सुखार्थप्रबोधनार्थम् अल्पग्रन्थावृत्तिः आरभ्यते। सदेर्धातोर्विशरणगत्यवसादनार्थस्य उपनिपूर्वस्य क्विप्रत्ययान्तस्य रूपम् इदम् उपनिषत् इति। उपनिषच्छब्देन च व्याचिख्यासितग्रन्थप्रतिपाद्यवेद्यवस्तुविषया विद्या उच्यते। केन पुनः अर्थयोगेन उपनिषच्छब्देन विद्या उच्यत इत्युच्यते। ये मुमुक्षुवो दृष्टानुश्रविकविषयवितृष्णाः सन्तः उपनिषच्छब्दवाच्यां वक्ष्यमाणलक्षणां विद्याम् उपसद्योपगम्य तन्निष्ठतया निश्चयेन शीलयन्ति, तेषाम् अविद्यादेः संसारबीजस्य विशरणाद् हिंसनाद् विनाशनाद् इत्यनेन अर्थयोगेन विद्या उपनिषद् इत्युच्यते। तथा च वक्ष्यति निचाय्यतं मृत्युमुखात् प्रमुच्यते इति। পরমাত্মার উদ্দেশ্যে নমস্কার। ব্রহ্মবিদ্যা প্রবর্তক ভগবান বৈবস্বত ও তৎশিষ্য নচিকেতার উদ্দেশ্যে নমস্কার। উক্ত প্রকার মঙ্গলাচরণের পর কথোপনিষদ বল্লীসমূহের অনায়াসে অর্থগ্রহণ উপযোগী অনতি বিস্তীর্ণ বৃত্তি আরব্ধ হইতেছে। সদ্ধাতুর অর্থ বিসরণ, অর্থাৎ শিথিলীকরণ বা জীর্ণতা সম্পাদন। গতি ও অবসাদনের অর্থ বিনষ্টকরণ। উপশব্দের অর্থ নিকট বা সত্তর এবং নি শব্দের অর্থ নিশ্চয় ও সম্পূর্ণরূপে নিঃশেষ। উক্তার্থ সম্পন্ন উপনিপূর্বক সদ্ধাতু হইতে কুই প্রত্যয় যোগে উপনিষদ শব্দ নিষ্পন্ন হইয়াছে। এই ব্যাখ্যাতব্য গ্রন্থের প্রতিপাদ্য বস্তু বিষয়ক বিদ্যাকে উপনিষদ বলা হয়। কোন অর্থানুসারে উপনিষদ শব্দে বিদ্যাকে বোঝায়? বলা যাইতেছে, যে সকল মুমুক্ষু পুরুষ ঐহিক অর্থাৎ দৃষ্ট ও পারলৌকিক অর্থাৎ আনুশ্রবিক বিষয়ভোগে বিতৃষ্ণ হইয়া অর্থাৎ বৈরাগ্য সম্পন্ন হইয়া উপনিষদ শব্দবাচ্য বক্ষমান বিদ্যার আশ্রয় লইয়া তদ্গতভাবে নিঃসংশয় চিত্তে ওই বিদ্যার অনুশীলন করে, তাহাদের সংসার বীজ অর্থাৎ জন্মমরণ কারণীভূত অবিদ্যা প্রভৃতিকে বিশীর্ণ করে এবং হিংসা করে বিনষ্ট করিয়া দেয়। এইরূপ অর্থযোগেই বিদ্যাকে উপনিষদ বলা হয়। এই উপনিষদেও বলিবেন যে তাহার সেবা করিয়া মৃত্যু গ্রাস হইতে পরিত্রাণ পায়। पूर्वोक्त विशेषणान् वा मुमुक्षून् परं ब्रह्मगमयतीति च ब्रह्मगमयितृत्वेन योगाद् ब्रह्मविद्या उपनिषत्। तथा च वक्ष्यति ब्रह्मप्राप्तो विरजो भूद्विमृत्युः इति। लोकादिर्ब्रह्मजज्ञो यः अग्निः तद्विषयायाः विद्यायाः द्वितीयेन वरेण प्रार्थ्यमानायाः स्वर्गलोकफलप्राप्तिहेतुत्वेन गर्भवासजन्मजराद्युपद्रववृन्दस्य लोकान्तरे पौनःपुन्येन प्रवृत्तस्य अवसादयितृत्वेन शैथिल्यापादनेन धात्वर्थयोगाद् अग्निविद्यापि उपनिषद् इत्युच्यते। तथा च वक्ष्यति स्वर्गलोका अमृतत्वं भजन्ते इत्यादि। অথবা পূর্বোক্ত লক্ষণ সম্পন্ন মুমুক্ষুগণকে
পরব্রহ্ম প্রাপ্ত করায়, অর্থাৎ ব্রহ্ম সমীপে লইয়া যায়। এই ব্রহ্মপ্রাপ্তি সাধনত্বরূপ অর্থানুসারেও উপনিষদ শব্দে ব্রহ্মবিদ্যা বুঝায়। এ গ্রন্থে এরূপ কথা এখানেও বলা হইবে। নচিকেতা ব্রহ্মবিদ্যা বলে বিরজ অর্থাৎ ধর্মাধর্মরহিত ও বিমৃত্যু অর্থাৎ কামনা ও অবিদ্যা বর্জিত হইয়া ব্রহ্মকে প্রাপ্ত হইয়াছিলেন। তাছাড়া নচিকেতা দ্বিতীয় বরে ভূপ প্রভৃতি লোকসমুদয়ের অগ্রে জাত ও ব্রহ্মসম্ভূত যে অগ্নির তত্ত্ব অর্থাৎ অগ্নিবিদ্যা জানিবার অভিলাষ করিয়াছিলেন, সেই অগ্নিবিদ্যার বলে স্বর্গলোক লাভ করা যায় এবং তাহার ফলে ভিন্ন ভিন্ন লোকে যে বারংবার গর্ভবাস, জন্ম, জরা ও মরণাদি উপদ্রব ভোগ করিতে হয়, তাহার অবসাদন বা শৈথিল্য করা হয়। এই কারণে উক্ত ধাত্তর্থানুসারে অগ্নিবিদ্যাকেও উপনিষদ বলা যাইতে পারে। এখানেও স্বর্গগামীরা অমৃতত্ব ভোগ করে ইত্যাদি বাক্যে ঐরূপ কথাই বলিবেন। ननु चोपनिषच्छब्देन अध्येतारः ग्रन्थम् अपि अभिलपन्ति। उपनिषदम् अधीमहे, उपनिषदम् अध्यापयामः इति च। नैष दोषः अविद्यादि संसारहेतुविशरणादेः सदि धात्वर्थस्य ग्रन्थमात्रे असम्भवात् विद्यायाञ्च सम्भवात् ग्रन्थस्यापि तादर्थ्येन तच्छब्दत्वोपपत्तेः आयुर्वै घृतम् इत्यादिवत्। तस्मात् विद्यायां मुख्यया वृत्त्या उपनिषच्छब्दः वर्तते, ग्रन्थे तु भक्त्येति। एवम् उपनिषन्निर्वचनेनैव विशिष्टोऽधिकारी विद्यायाम् उक्तः, विषयश्च विशिष्टः उक्तो विद्यायाः परं ब्रह्म प्रत्यगात्मभूतम्। प्रयोजनं च अस्याः आत्यन्तिकी संसारनिवृत्तिः ब्रह्मप्राप्तिलक्षणा। सम्बन्धश्च एवं भूतप्रयोजनेन उक्तः। अतः यथोक्ताधिकारिविषयप्रयोजनसम्बन्धायाः विद्यायाः करतलन्यस्तामलकवत् प्रकाशकत्वेन विशिष्टाधिकारी विषयप्रयोजनसम्बन्धाः एताः वल्यः भवन्ति इति। अतः ताः यथा प्रतिभानं व्याचक्ष्महे। এখন প্রশ্ন হইতেছে যে কেন পাঠকগণ ব্রহ্মবিদ্যা প্রতিপাদক গ্রন্থকেও উপনিষদ বলিয়া থাকে, যথা আমরা উপনিষদ অধ্যয়ন করিতেছি এবং অধ্যাপনা করিতেছি ইত্যাদি। হ্যাঁ, ওরূপ ব্যবহারে দোষ হয় না, কারণ সংসারের কারণীভূত অবিদ্যাদি দোষসমূহের বিসরণ বা শৈথিল্য সম্পাদন প্রভৃতি সদ্ধাতুর যে সমুদয় অর্থ উক্ত আছে, শুধু গ্রন্থে তাহা সম্ভব হয় না, পরন্তু বিদ্যাতেই সম্ভব হয়। অথচ সেই ব্রহ্মবিদ্যা প্রতিপাদনই যখন গ্রন্থের উদ্দেশ্য, এই কারণে আয়ুর্বৈ ঘৃতম অর্থাৎ ঘৃতই আয়ু, এই স্থলে যেরূপ আয়ুর কারণ বলিয়া ঘৃতকেই আয়ু বলা হইয়া থাকে, সেইরূপ ব্রহ্মবিদ্যা প্রতিপাদক গ্রন্থেও তৎপ্রতিপাদ্য বিদ্যাবোধক উপনিষদ শব্দের প্রয়োগ অসঙ্গত হয় না বা হইতে পারে না। অতএব ব্রহ্মবিদ্যায় উপনিষদের মুখ্য অর্থ, গ্রন্থে তাহার গৌণ অর্থ। উপনিষদ শব্দের উক্ত প্রকার অর্থ নির্বাচনেই ব্রহ্মবিদ্যা সম্বন্ধে অধিকারীগত বিশেষও উক্ত হইল বুঝিতে হইবে। উপনিষদের বিষয় হইল সর্বভূতের আত্মস্বরূপ পরব্রহ্ম, প্রয়োজন আত্যন্তিক সংসার নিবৃত্তিরূপ, অর্থাৎ যে নিবৃত্তির পর
আর জন্ম মরণাদিরূপ সংসার হয় না। ব্রহ্মপ্রাপ্তি এবং উক্ত প্রকার প্রয়োজনের সহিত উপনিষদের প্রতিপাদ্য প্রতিপাদকত্বরূপ সম্বন্ধ কথিত হইল। পূর্বোক্ত প্রকার অর্থাৎ মুমুক্ষু, অধিকারী, বিষয়, সম্বন্ধ ও প্রয়োজন সম্পন্ন এই বিদ্যা করতল ন্যস্তা আমলকের ন্যায় আত্মপ্রকাশ করিয়া থাকে। এই কারণে এই কথোপনিষদের বল্লী বা অধ্যায়সমূহ বিশিষ্ট অধিকারী, বিষয়, সম্বন্ধ ও প্রয়োজন সম্পন্ন। অতএব আমরা অর্থাৎ ভাষ্যকার যথামতি সকল বল্লীর ব্যাখ্যা করিব।